আমি দিদির বিয়ের ভিডিও তো আগেই শেয়ার করে দিয়েছি, তো বৌভাতের ভিডিও শেয়ার করব না তা কি আর হয়, তো সেটাও ছেড়ে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি তো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি দিদির বৌভাতে যাব বলে। তো ভাইও রেডি হয়ে নিয়েছে, আর এখানটাতে তো সঞ্চয়িতাও রেডি হয়ে গিয়েছে। একে একে সবাই রেডি হয়ে গিয়েছে, আমরাও সবাইকে রেডি করে দিয়েছিলাম রেডি হওয়ার পরে। তো দেখো আমাকে দেখতে কেমন লাগছে ফুল লুকটা একটু কমেন্ট করো। রেডি হতে না হতেই তো গাড়ি চলে এসেছিলো, এর সঙ্গে লেগেছিল বৃষ্টি। তো সেইগুলোকে তোয়াক্কা না করে আমরা বেরিয়ে গিয়েছিলাম দিদির বৌভাত যেখানে হচ্ছে সেখানটাতে। তো দিদির বৌভাতও লজে হচ্ছিল বৃষ্টির কারণে, তো তার জন্য আমরা তো ফার্স্টে লজে চলে আসলাম। এসে তত্ত্বগুলোকে নিয়ে একের পর এক ওপরে চলে আসছিলাম। তো আমার ভাই বলেছিল যে ভিডিও করে দেবে, তো তার জন্য ওকে আমি ফোনটা দিয়েছিলাম। আমারও একটা ক্যামেরাম্যানের দরকার, কারণ আমাকে কেউ ক্যামেরা ধরে দেয় না, ভিডিও করে দেয় না। তো আমরা তো সবাই মিলে ওপরে চলে গেলাম। তো একে একে এসে আমরা তত্ত্বগুলোকে রেখে দিলাম। এবার তত্ত্বগুলোকে রাখার পরে আমাদের সেকেন্ড কাজ কি, দিদিকে দেখতে যাও, দিদিকে তোমাদের সঙ্গে দেখা করানো। তো দেখো দিদি পুরো রেডি, আজকে দেখো কত মিষ্টি লাগছে দিদিকে। আর পাশে ছিল একটা গণেশ ঠাকুরের শোপিস, ফটো সেশনও করার জন্য এবং অন্যান্য কারণের জন্য। তো এখানটাতে চলছিল দিদির ফটোশ্যুট, আমরাও অনেক ফটো তুলেছিলাম দিদির সঙ্গে। তো দেন হয়েছিল যে কেক কেটে সেলিব্রেট হচ্ছিল দিদির বিয়েটা, মানে বৌভাতের দিনটা হচ্ছে কেক কেটে সেলিব্রেট করা হচ্ছিল। তো কেক কাটার সঙ্গে সঙ্গে চলছিল অনেক রকমভাবে ফটোশ্যুট। দিদি আর দাদা তো কেক কাটিং করার পরে একে অপরকে খাইয়ে দিল এবং আমাদেরকেও অবশ্যই খাইয়েছিল কেক। দেন আমি আর আমার একটা ফ্রেন্ড আসি দিদির বাড়িটা দেখতে এবং খাটটা কেমন সাজানো হয়েছে ফুলসজ্জা সেটা দেখতে। তো আমার তো পছন্দই হয়নি ফুলসজ্জার খাটটা সাজানো, তো তোমাদের কেমন লেগেছে একটু বলো। তো যাই হোক, সবার পছন্দ তো এক নয়। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে ওখানটাতে ফেরার পরে কিছু খেয়ে দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম বৃষ্টির মধ্যে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।